হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চানা মশলা আর নান পুরি স্পেশালি পুজোর জন্য। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আমি এখানে ময়দা মাখার জন্য একটি বোল নিয়ে নিয়েছি আর এই বাটিটার মাপে আমি 3 বাটি ময়দা নেব। অনেক ভর্তি ভর্তি নিইনি, আমি একটু খালি খালি নিয়েছি। 3 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার আমার ময়দাটা মাখার জন্য লাগবে একটু চিনি, বেকিং পাউডার আর নুন। এই 3টে উপকরণকে আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে এর মধ্যে তেল দিচ্ছি। তেল দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে এবার আমি দিয়ে দেব টক দই। যে বাটিটার মাপে আমি 3 বাটি ময়দা নিয়েছি সেই বাটিটারই মাপে আমি 1 বাটি টক দই নিলাম। 3 বাটি ময়দার জন্য 1 বাটি টক দই লাগবে। 3 ভাগের 1 ভাগ টক দই দিতে হবে। আর টক দই দিয়ে যতটা মাখার মেখে নিয়েছি, এরপর যতটা আমার জল লাগবে আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করব। অবশ্যই এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। এভাবে একটু একটু জল দিয়ে ভালো করে ডোটা আমি একটু নরম করে মেখে নেব। মাখা আমার হয়ে গেছে। এবার আমি ডোটার মধ্যে একটু তেল মাখিয়ে রেখে দেব যাতে ওপরটা শুকনো না হয়ে যায়। এভাবে চাপা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেব। এরপর আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর এই কড়াইগুলো কাবলি ছোলাগুলো আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারে দিয়ে সামান্য জল দিয়ে আর একটু খাবার সোডা দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই ছোলাগুলো সিদ্ধ হতে 6টা বা 8টা সিটি দিতে হয়। আমি যেহেতু এখানে খাবার সোডা দিলাম, 3টে সিটি দিলেই আমার হয়ে যাবে। এবার আমি চানা মশলার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। হলুদ, লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হিং। আর লাগছে অল্প পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ। আর পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। আদা রসুনের পেস্ট আর এখানে রয়েছে ধনেপাতা কুচি আর সিদ্ধ করে রাখা কড়াইটা। আর নিয়েছি সরষের তেল। একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এবার আমি গ্যাসটা অন করে এখানে দিয়ে দেব সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলেই করব। সরষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব অল্প পরিমাণ হিং। হিংটা দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দিয়ে একটু ভালো করে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটোটা এভাবে আপনারা যদি পেস্ট করে দেন তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর আসবে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এভাবে একটু নাড়াচাড়া করে হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে জিরে গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙটা ভালো আসার জন্য। সব উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি।
এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবারে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কড়াইগুলো দিয়ে দেব। কড়াইগুলো আমি চামচে করে ছেঁকে ছেঁকে তুলে দিচ্ছি, যাতে কড়াইটা মশলাটা ভালো করে কষানো হলে মশলাগুলো কড়াইয়ের মধ্যে ভালো করে ঢুকে যায়। কড়াইয়ের জলটা কিন্তু আমি ফেলবো না, কড়াইয়ের জলটাই আমি ইউজ করব। এভাবে আপনারা অবশ্যই চানা মশলাটা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন সবার খুব ভালো লাগবে। কত সুন্দর কালার এসেছে দেখছেন। কড়াইয়ের জলটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতা কুচিটা দিয়ে দেব। যেহেতু আমার কড়াইটা সিদ্ধ করা, তাই আমি বেশিক্ষণ ফোটাবো না। ধনেপাতাটা ভালো করে নাড়াচাড়া করে আমি 2 মিনিটের জন্য এটা একটু চাপা দিয়ে ফুটিয়ে নেব। দেখছেন কত সুন্দর কালার এসছে। 2 মিনিট পর আমি এটাকে খুলে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আমার চানা মশলা একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখছেন, খুব সুন্দর কালার এসছে। এভাবে আপনারা অবশ্যই বানাবেন। আর এখানে ময়দাটা আমার 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন কত সফট হয়ে গেছে, কতটা ফুলে গেছে। এটাকে আমি লেচি কেটে নেব। এখানে আমার 3 বাটি ময়দায় 16টা লেচি হয়েছে। নানপুরির জন্য কিন্তু একটু লেচিগুলো বড় রাখতে হবে, নানপুরি একটু মোটা মোটা হয়। তো এখানে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিলাম। একটু বড় বড়ই করব আমি। এবারে অষ্টমীতে পুজোর সময় আপনারা এভাবে চানা মশলা আর নানপুরি বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি আপনাদেরকে 2টো বেলে দেখালাম। এবার আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব 300 গ্রাম মতো তেল দিয়েছি। এবার নানপুরিগুলো আমি ভেজে আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর ফুলছে। প্রত্যেকটা নানপুরি কিন্তু এভাবেই ফুলবে। আপনারা চাইলে একটু সাদা করতে পারেন, আমরা একটু লাল খেতে পছন্দ করি, তাই একটু বেশি করে লাল করলাম। প্রত্যেকটা নানপুরি কিন্তু এরকমভাবে ফুলবে। দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার তৈরি হয়ে গেছে চানা মশলা আর নানপুরি। কালারটা খুব সুন্দর হয়েছে। নানপুরিগুলো দেখছেন কত সুন্দর ফুলেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।